হ্যালো বন্ধুরা, ভ্রমণ চর্চা চ্যানেলের নতুন এক এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দর্শন করব নবদ্বীপের বিখ্যাত মা পোড়ামা মন্দির। এজন্য হাওড়া কাটোয়া লোকাল ধরে পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপ স্টেশন। নবদ্বীপ স্টেশন থেকে টোটো করে পৌঁছে গিয়েছিলাম শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায়। পোড়ামাতলায় সারা বছর প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়। এখানে আশেপাশে প্রচুর দোকান লক্ষ্য করেছিলাম। ইচ্ছা করলে এখানে আপনারা কেনাকাটা করতে পারেন। পোড়ামাতলায় প্রবেশের সময় এই শিব মন্দিরটি লক্ষ্য করেছিলাম। প্রথমেই ভগবান শিবের দর্শন করে নিয়েছিলাম। এরপর এগিয়ে চললাম মা পোড়ামা মন্দির দর্শনের জন্য। মা পোড়ামা সারা বছর দক্ষিণাকালীর ধ্যানে পূজিত হন। শুধুমাত্র শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর দিন মা পোড়ামা নীল সরস্বতী রূপে পূজিত হন। পোড়ামা মন্দিরের আশেপাশে অনেকগুলি ফুলের দোকান দেখতে পাবেন। ইচ্ছে হলে আপনারা খুব সহজেই মায়ের পুজো দিতে পারবেন। শোনা যায় পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত ব্যক্তি নবদ্বীপে একটি বট বৃক্ষতলে দক্ষিণাকালীর ঘট স্থাপন করেছিলেন। কোনো এক সময়ে বট গাছটি অগ্নিদগ্ধ হয়েছিল এবং এই কালীমা পোড়ামা নামে পরিচিত হয়েছিলেন। আমরা পোড়ামা মন্দিরে পুজো দিয়ে মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করে নিয়েছিলাম। এরপর আমরা মা পোড়ামা মন্দিরে প্রসাদ গ্রহণ করেছিলাম।
মা পোড়ামা মন্দিরের ঠিক পাশেই আছে মা ভবতারিণী মন্দির। এরপর আমরা মা ভবতারিণী মন্দিরে দর্শন করে নিয়েছিলাম। এরপর কিছুটা সময় পোড়ামাতলায় আশেপাশের দোকানগুলোতে কাটিয়ে আমরা ফেরার পথ ধরেছিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন। এরকম নতুন নতুন ভ্রমণমূলক ভিডিও দেখবার জন্য আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এই অনুরোধ রইল। ভালো থাকবেন। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।